ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এমএস এক্সেলের পেজ নাম্বার সম্পর্কিত। এক্সেলের যদি কোনো ডাটাকে আমরা এরকম প্রিন্ট করি তাহলে সেটা কত নাম্বার পেজ, টোটাল কতটি পেজ আছে। এমএস ওয়ার্ডে কিন্তু আমরা খুব সহজে পেজ নাম্বার দিতে পারি, কিন্তু এমএস এক্সেলে আমরা কিভাবে পেজ নাম্বার দিব ওইটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাওয়ার পরে দেখেন কোনো ভার্সনে একটা অপশান থাকতে পারে হেডার্স অ্যান্ড ফুটার্স। এই অপশানটা বাইরে থাকতে পারে অথবা টেক্সটের ভিতরেও থাকতে পারে। তো হেডার্স অ্যান্ড ফুটার্সের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। সেম ভাবে আমরা যদি এই পেজটার নিচে যাই তাহলেও দেখবেন যে নিচেও এরকম তিন ভাগে ভাগ আছে। যে ফুটার, উপরেরটাকে বলে হেডার, নিচেরটা বলে ফুটার। তো ফুটার্সে যদি আমরা পেজ অ্যাড করতে চাই আমরা এখন ডিজাইনে যাওয়ার পরে দেখেন ফুটারে গিয়ে এই যে পেজ নাম্বার, পেজ 1 of 1, 1 of 2 এরকম একটা অপশান থাকে, আর শুধু পেজ 1 এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে পেজ 1 চলে আসলো। আমরা যদি পরের পেজে যাই তাহলে দেখবো পেজ 2। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে মাঝখানে না এই কোনায় নিয়ে যাব। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা আপনি এখান থেকে কাট করে এখানে যদি পেস্ট করেন তাহলে এই পেজটা এখানে চলে গেল। অটোমেটিক্যালি এই প্রথম পেজ, দ্বিতীয় পেজ সবগুলাই চলে যাবে। এখন যদি আপনি রিমুভ করতে চান এটার উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলে এটা কিন্তু চলে যাবে। সেমভাবে আপনি ডিজাইনে গিয়ে দেখেন ফুটার্সে পেজ নাম্বার 1 of 1 এইভাবে যদি দেন তাহলে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার পেজ। টোটাল আমার পেজ আছে 4টা। এটা যদি আপনি কাট করে এখানে দেন, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলেন, এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলেন, তাহলে দেখেন এই পাশে চলে আসলো। সেম ভাবে আপনি যদি চান না আমি এটা আসলে উপরে নিব, আপনি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলেন, করার পরে আপনি উপরে গেলেন, যাওয়ার পরে আপনার এই যে হেডারে এখানে দিলেন তাহলে এখানে দেখেন চলে আসলো। ঠিক আছে, প্রত্যেকটা আপনার পেজের এই যে উপরে এখানে চলে আসবে। তো এইভাবে খুব সহজে আপনি হেডার বা ফুটারে আপনার পেজ নাম্বার অ্যাড করে নিতে পারবেন। তো এখন যদি আপনি এটার প্রিন্ট প্রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আপনি ফাইলে গেলেন, যাওয়ার পরে এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করলেন, তাহলে দেখেন এই যে পেজ 1 of 4, এরপরে 2 নাম্বার 2 of 4, 3 of 4, 4 of 4 এখান থেকে দেখাচ্ছে। আপনি প্রিন্ট দিলে কিন্তু পেজ নাম্বার থেকে যাবে, আপনি হেডারে দেন অথবা ফুটারে দেন না কেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে কাট করলেন, করে এই কর্নারে নিয়ে এখানে পেস্ট করলেন, তাহলে এই কর্নারে দেখাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।